কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে আরেকটা আদেশ করলেন, ওরে মুসলমানেরা, তুমি নিজেকে মুসলমান বলে যদি দাবি করে থাকো, খবরদার খবরদার খবরদার, কবরে তো সবাইকে আসতে হবে, মৃত্যু তো সবার হবে, লা শাক্কা ফিতে কোনো রকমের সন্দেহ নাই। কিন্তু খবরদার ওই মরা মরবে না মুসলমান, মুমিন মুসলমান না হয়ে কবরে আসবি না। যদি মুসলমান না হয়ে আসিস, খবর আছে তোর বাপ 10টা গরু জবাই করে খাওয়ার না কেন? এলাকায় যত বড় বড় হুজুর রয়েছে সব নিয়ে দাও কর না কেন? কাবারি তুই যে ডিউ করেছিস তোরা আর কেউ মেটাতে পারবে না। তুই যে ডিউ গুলো করেছিস, এবার আপনারা বলবেন আল্লাহর দয়াটা আলাদা জিনিস, ওটার সঙ্গে ডিউটিকে জড়াবেন না। দয়াটা হলো অপশনাল বিষয়, বুঝেছেন? দয়া মালিকের দয়া মায়া ওটা অপশনাল বিষয়, ওটা বেনামাজিকে আল্লাহ দয়া করতে পারে, যাকে ইচ্ছা তাকে করতে পারে। মালিকের ডিউটি করবেন না, দয়া আশা করবে। 20টা গরু গাছ হবে না বলো, কানা রেখেছে, কানা কালা বোবা ওর কালো ব্যাখ্যা এসেছে কেন তার রাখা আছে এত সুন্দর পরিস্থিতিতে কানা কালা। ব্যাখ্যা এসেছে কানা যখন পার চালাবে, কেউ যদি মারে লাগলে আউ করে না করে না করে, যখন আউ করে হরে শুনে তার মায়া লাগবে। আরে মারিস এরকম করে মারে নাকি মানুষ? ওই ফেরেশতা কালা এই কারণে হবে, ফেরেশতা যখন খবর আছে কি যখন মাছ চালাবে, মানুষ শুরু করবে, ও যতই আউ করুক না কেন ওই কালা ফেরেশতা শুনতে পাবে না। আমরা যখন মানুষকে রাগের করে যখন মারি, মারার সময় হাত চোখে একটু দেখে মারি না, মারি চোখে মুখে লাইট গেলে যাবে। কানা ফেরেশতা এই কারণে যখন মাছ চালাবে, কোথায় কান কোথায় সো কোথায় না কিছুই গো সব সমান মনে করে চালাবে। নবী আমার মিসকাতের হাদিসের ভিতরে এসেছে ওই কানা ফেরেশতার হাতে আমার আল্লাহ পাক বেনামাজিকে সাইজ করার জন্য যে হাতুড়িটা দেবে, ওই হাতুড়িটা যদি দুনিয়ার কোনো পাহাড়ের উপরে মারা হয়, নবী জানান ওই হাতুড়ির আঘাতে পাহাড় ভেঙে ধুলোর মতো উড়ে যাবে। সেই হাত যখন কাটবে পাহাড় ভেঙে ধুলো হয়ে যায়, মানে বস্তাগুলোর ভয় দেখাচ্ছে, বস্তাগুলোর ভয় ছোটবেলা, এখন আপনাদের জ্ঞান হয়ে গেছে। সমাজের মানুষ বস্তাগুলোর ভয় দেখাচ্ছে, ছোটবেলা যখন থাকি যখন জ্ঞান দিয়ে যায় মারে ভয় দেখা, আরে বস্তাগুলো মানে কিছু না, এখন আর বস্তাগুলো ভয় সমাজের মানুষ করে বস্তাগুলো ভয় দেখাচ্ছে। না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা তিনের মধ্যে আমার আল্লাহ পাক জানালেন 4 নম্বর আয়াত, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক আল্লাহ তাআলা আয়াতের ভিতরে জানালেন, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে হাজার হাজার কোটি কোটি মাখলুকাত সৃষ্টি করেছি। সমস্ত মাখলুকাতের ভিতর থেকে তোমাদেরকে আমি বেছে নিয়েছি এবং সব থেকে সুন্দর তোমাকে দান করেছি। এই সুন্দর রূপ দিয়েছি আমি দেইনি, কেন দিয়েছি বাংলারে? এত সুন্দর রূপ থাকবার পরে ও খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা এত সুন্দর রূপ দিয়েছি, এই রূপ নিয়ে বান্দারে দুনিয়ার জমিনে তুমি করে ঘুরবে না। বান্দা গাড়ির অভাব ছিল, গাড়ির ব্যবস্থা করে দিলাম, বাড়ির অভাব ছিল, বাড়ির ব্যবস্থা করে দিলাম, ব্যাংকে পাসবুক ছিল না, পাসবুকের অ্যাকাউন্টে বই রাখার ব্যবস্থা করে দিলাম, সাইকেল চালাচ্ছিলেন, আমি আল্লাহ পাক সাইকেলের জায়গায় বাইকের ব্যবস্থা করলাম, বাইকের জায়গায় 4 চাকার ব্যবস্থা করলাম, আমি আল্লাহ পাক
তোমার ঘরে ফ্যান ছিল, ফ্যান তোমার ফ্যানের হাওয়ায় তোমার গা ঠান্ডা হয় না, এয়ার কন্ডিশন এসির ব্যবস্থা করে দিয়েছি বান্দারে, সব কিছুর পরিবর্তন করে দিয়েছি বান্দা। তোমার কাছ থেকে একটাই জিনিস চাই, সেটা হলো আমার আমল। আরে এত সুন্দর রূপ দিয়েছি বান্দারে, গরুর আমি খাবার জন্য হাত দেই, গরুর আমি খাবার জন্য হাত দেই বাংলা, তোর খাবার জন্য হাত দিয়েছি, নাক দিয়েছি, নাকের উপরে চোখ দিয়েছি, কত সুন্দর করে আমি তোকে সৃষ্টির সেরা করে দুনিয়া জমিনে পাঠিয়েছি বাংলা, এত সুন্দর ডেকোরেশন করে তোকে সাজিয়েছি বাংলা রে। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কাজটা যেন ভালো হয়, কাজ ভালো করে যদি কবরে আসতে পারিস মুমিন হয়ে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে গুড নিউজ তুই শুনে রেখে দে, ভালো খবর শুনে রেখে দে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ বললেন যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, ভালো কাজ করবে, নেক আমল করবে, কবরে যখন আসতে পারবে আল্লাহ পাক তাদের জন্য আমার দয়ার জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সূরা আপনার 16 পারার অন্তর্গত 20 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা তাহা। সূরা তাহার ভিতরে আমার আল্লাহ পাক বললেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ পাক আয়াতে পাপীদের জন্য ব্যাড নিউজ দিয়ে দিলেন, যারা আল্লাহ পাক আমার কাছে ইন্নাহু মাইয়াতি, নিশ্চয়ই যারা আল্লাহ আমার কাছে আসবে, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান, যারা পাপের বোঝা মাথায় নিয়ে আমি আল্লাহ পাক আমার সম্মুখে আসবে, এ আমার বান্দা বান্দীরাও শুনে রেখে দে, জেনে রেখে দে, তাদের জন্য রয়েছে লাহু জাহান্নাম, তাদের জন্য আমি প্রজ্বলিত জাহান্নাম রেখে দিয়েছি। কেমন জাহান্নাম? লা ইয়ামুত, তাতে গেলে মৃত্যু হবে না, ওয়ালা ইয়াহইয়া, তাতে গেলেও বাঁচবে না, মানে মারা যাবে বেঁচে উঠবে, মারা যাবে বেঁচে উঠবে, এইভাবে অনন্তকাল আল্লাহ পাকের পাপী বান্দাদের জন্য জাহান্নাম রেখে দিয়েছে। দুটো লাইন, দুটোই ক্লিয়ার, নেওয়ার না নেওয়া এটা কিন্তু নির্মাণ করবে আপনার বিবেকের উপরে। এখন কে আছে বলুন, জানে না নামাজ, হয়তো নামাজে কি পড়তে হয়, নামাজ পড়তে হয় জানে তো, রোজা করতে হয় জানে, কিন্তু রোজার মাসলা মাসাইল হয় জানে, সব জানবে, জেগে যে ঘুমাবে তার বিপদ বেশি। মসজিদে আযান হয়ে গেল, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমতে নামাজ তো মুসলমানের ছেলেরা, আপনাদের যখন সমস্যা হয়ে যাবে মসজিদে চলে যাবেন, নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক সূরা জুমার ভিতরে বললেন ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক আমার ইবাদত বندگی করে, আমি আল্লাহ পাক আমার আরাধনা উপাসনা করে আমার জমিনে তোমরা ছড়িয়ে পড়ো। আমি আল্লাহ তাফসীরের কিতাবের ভিতরে এসেছে তেমন ভাবে তোমাদের রুজিতে বরকত দেব, যেমন ভাবে সন্ধ্যা হয়ে সকাল হয়ে গেলে ভোরের বেলা পাখিরা আর বাসা থাকে না, কিচির মিচির করে, তোমরা ভাবো পাখি কিচির মিচির করছে, ইসতাগফিরুল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আর আসমানের ভিতরে যা আছে আল্লাহ বলেন সব আমার তাসবিহ পড়ে। পাখিগুলো ভোরবেলা ঘুমায় না, ওরা তাসবিহ পড়ে বেরিয়ে যায়। আল্লাহ পাক বললেন বান্দারে, ওই পাখিগুলোকে সন্ধ্যাবেলা পেট ভরে আমি বাসায় ফিরিয়ে দেই, তুমি যদি ফজরের নামাজ আদায় করো, আমি আল্লাহ আমার কাছে দোয়া চেয়ে যদি আমার দুনিয়ার জমিনে ছাড়িয়ে যাও বান্দারে, আমি আল্লাহ পাক জানালাম ওই পাখির মতন তোমার পেট পূর্ণ করে রুজিতে বরকত দিয়ে তোমার বাসায় ফিরে দৌড়াচ্ছি। আর নকলের গায়ে দাঁড়িয়েছে, নকল একটু সাবধান,
কি আসে খুঁজবেন নকলের গায়ে বাপের ভাত মানে পীর পাঠ করতেছি আমি বলি পীর বিরোধী না আমরা সব সিলসিলা ফুলপুরের মাসলাকের মানুষ এখন এই কথা বললে আর কি হবে জানেন বাপের ভাত না পীরের পাঠ করতেছি পীরের হাতে টাকা দিচ্ছে তবে মাশাআল্লাহ আবু গ্রামের মানুষ তো ভালো কিন্তু সমাজে অনুযায়ী ঘুরছি দেখছি বলছি আচ্ছা বাপ মা সেবা করে কি বলেন অনেক দিন বাপ মায়ের সেবা করে কি শরীয়তের কোন ক্যাটাগরির বিধান ফরজ ওয়াজিব সুন্নাহ মুস্তাহাব মুস্তাহসান কি বলেন